নমস্কার, শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকারের সমর্থনে জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব বর্ধমানের রসুলপুর বিষ্ণুপুর যুব সংঘ পাঠাগার ময়দানে আয়োজিত এই জনসভায় অমিত শাহ ছাড়াই উপস্থিত ছিলেন এই কেন্দ্রের প্রার্থী অসীম সরকার সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সভায় অমিত শাহ তৃতীয়বারের জন্য কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠনের লক্ষ্যে অসীম সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, নরেন্দ্র মোদী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছে। ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হল কাশ্মীর। এদিন তিনি সভামঞ্চ থেকে ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, বন্দে মাতরম স্লোগান দেন। আর তার সঙ্গে এই স্লোগানের সুরে জনসভায় উপস্থিত সাধারণ মানুষও কণ্ঠ মেলায়। অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের বুকে সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্প কার্যকর হয়েছে। শহর ও গ্রামে পিছিয়ে পড়া পরিবারের মানুষের জন্য একদিকে যেমন ল্যাট্রিনের ব্যবস্থা করা হয়েছে, তেমনি আবার আবাস যোজনার মাধ্যমে তাদের মাথার উপরে ছাদেরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নরেন্দ্র মোদী স্বল্প মূল্যে মানুষের ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিটি ঘরে পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগও নিয়েছেন। অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, সেখানে স্বল্প মূল্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করতে দেওয়া হয়। তিনি উপস্থিত মানুষজনদের আহ্বান জানান, এই রাজ্য থেকে বিজেপিকে আপনারা 30টা আসন দিন। আগামী দিনে আমরা এই রাজ্যের মানুষের জন্য যথাযথ স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা কার্যকর করব। তিনি বলেন, এই রাজ্যের উন্নয়নে লক্ষ লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে এসেছে। এই টাকা নরেন্দ্র মোদী এই রাজ্যে উন্নয়নের জন্য বারবার পাঠিয়েছেন, অথচ সেই সমস্ত টাকা উন্নয়ন হয়নি। উল্টে তৃণমূলের ক্যাডারদের পকেটে পৌঁছেছে যাবতীয় উন্নয়নের অর্থ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। সন্দেশখালীর মতন ঘটনা যাতে আর না ঘটে তার প্রতিবাদে সোচ্চার হতে হবে। আর তার জন্যই আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তবে এই বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে। তিনি বলেন, বাংলায় কৃষি ভাইপোর রাজত্বের অবসান ঘটিয়ে সুশাসন নিয়ে আসতে হবে। আর তা দেওয়া সম্ভব হবে একমাত্র বিজেপির পক্ষেই। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে এক সভার আয়োজন করা হয়। বর্ধমান শহরে 20 নম্বর ওয়ার্ডে সর্বমঙ্গলা পার্কে আয়োজিত এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকৃতি ঘোষাল সহ বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এই সভায় মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, আমাদের আজকের প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? এই রাজ্যের ছেলেমেয়েরা কি গরু, কয়লা, পাথর পাচারের কাজ করবে? তারা কি শিশু ও নারী পাচার করবে, নাকি তাদের জন্য চাকরির সুব্যবস্থা থাকবে? আজকের প্রজন্মের ছেলে মেয়েদের ভবিষ্যৎ সঠিক পথে গড়ে ওঠা প্রয়োজন। আর তার জন্যই লোকসভা নির্বাচনে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করে সংসদে পাঠানো দরকার। কারণ সেখানে তারা এখানকার মানুষের চাহিদা ও দাবির কথা সঠিকভাবে তুলে ধরতে পারবেন। তিনি বলেন, দুর্নীতিকে অবলম্বন করে কোনো কাজ সমাজ পরিচালিত হতে পারে না, কিন্তু এই রাজ্যে সেটাই হচ্ছে, যা সাধারণ মানুষ সহ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে অত্যন্ত বেদনার দিক। এই বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আর সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই দেশের
গণতান্ত্রিক ব্যবস্থায় যে ভোট প্রক্রিয়া কার্যকর রয়েছে তার মাধ্যমে বামফ্রন্ট প্রার্থীকে জয়যুক্ত করা প্রয়োজন। তবে আমরা এই সমাজকে সঠিক পথে পরিচালনা করতে পারব। আমাদের হারিয়ে যাওয়া কাজ, আমাদের হারিয়ে যাওয়া সম্মান, আমাদের হারিয়ে যাওয়া মা বোনেদের ইজ্জত যদি এটাকে পেতে হয়, তাহলে এই হারিয়ে যাওয়ার গ্যাজেটের উপরে লাল ঝান্ডার কাছে হাতুড়ি তারা লাল লাইটে ফেলে দিন। সুকৃতি ঘোষাল পাখনা গজিয়ে উড়ে বেড়ানোর জন্য যাবেন না। আমাদের মাস্টারমশাই, আমাদের প্রফেসর, আমাদের লাল ঝান্ডার নেতা দিল্লির পার্লামেন্টে বাঘের বাচ্চার মতন আমাদের রোজগার, আমাদের মাথার ছাদ, আমাদের পেটের ভাত, আমাদের সম্মান আদায় করার জন্য ওনারা লড়াইটা এখানে করবেন। রাস্তার দখল আমরা ছাড়বো না। আমাদের প্রতি আপনারা ভরসা রাখতে পারেন। আইএনটিটিইউসির উদ্যোগে ১ মে শ্রমিক দিবস পালন করা হলো সংগঠনের প্রধান কার্যালয়ের সামনে। উপস্থিত ছিলেন প্রবীণ আইএনটিটিইউসির নেতা সন্তোষ সাহা শিকদার, তৃণমূলের সংখ্যালঘু ও বুদ্ধিজীবী সেলের জেলা সভাপতি চন্দ্রনাথ মুখার্জি, বর্ধমান শহর আইএনটিটিইউসির সভাপতি প্রসেনজিৎ কুণ্ডু প্রমুখ। এদিন আইএনটিটিইউসির পতাকা উত্তোলনের মাধ্যমে মে দিবস পালনের অনুষ্ঠানের সূচনা করেন সন্তোষ সাহা শিকদার। শহীদ বেদিতে মাল্যদানও করেন তিনি। শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে চন্দ্রনাথ মুখোপাধ্যায়, প্রসেনজিৎ কুণ্ডু সহ শহরের বিভিন্ন ওয়ার্ডের এনআইটিটিইউসি সভাপতিরা শ্রমিক দিবসকে সামনে রেখে এদিন স্লোগানও দেন তারা।